শোনো, আমাদের ওখানে কবে অ্যাক্সিডেন্ট হয়ে, এই কবে, পরশুদিন আমাদের ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাপ। সত্যি কথা বলছি, মিথ্যা নয়, শুনে রেখে দেন। আমাদের ওদিকে একটা ধাওয়া আছে, ধাওয়া, মন থেকে শ্রবণ করবেন, এক বিন্দু মিথ্যা বলছি না আমি, কিন্তু যেটা সত্য সেটা বলছি, আমার কাছে ভিডিও করা আছে। আমাদের ওই খড়িবাড়ি একটা ধাওয়া আছে চা খাওয়ার জন্য। আমার গিন্নি আর আমি স্বাধীনতার দিন চা খেতে গেছি, 15ই আগস্টের দিন, যেটা সত্যি, বেড়াতে গেছি। বলছে এই দেখো, তুমি তো সবসময় গজলে ব্যস্ত, আবার স্বাধীনতার পরের দিন থেকে অনুষ্ঠান আছে, চলো আজ একটু বেড়াতে যাব। নিয়ে গেলাম। ভাই সত্যি কথা বলবো কি, বসে বসে চা খাচ্ছি, আর রাজারহাট থেকে দুটো বাইক আসছে, একটা পালসার 220, একটা KTM, দুটোই সিঙ্গেল। বাপ, বাইকগুলো চালাচ্ছে কিরাম করে জানো, এইরাম 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 করতে। আমার গিন্নি বলতে এরা দুটো বাইক চালাচ্ছে না, চালাকি করতে। হ্যাঁ বাপ, বলতে বলতে আর খড়িবাড়ি ব্রিজের ওপর গিয়ে, এই লাইভ কিন্তু খড়িবাড়ির লোক দেখছে, বলো এটা সত্যি, সেটাই বলছি। দুটো বাইক খড়িবাড়ির ওপরে গিয়ে টোটোর সঙ্গে এত জোরে মেরেছে, দুটো দুই দিক পড়ে শীত হয়ে বল বল করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি বলি শুয়ে রয়েছ কেন, ওটো, এইরম এইরম করো, এইরম করো, তো জুত হচ্ছে ওইরাম, ও তাতে কি জোরে কেউ হচ্ছে বলেন। হ্যাঁ, এখানে একটা গজল হচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে বাইক ও একলাই চালাতে পারে, আমরা তখন চালাতে পারি না। হ্যাঁ বাপ, তোমার বাপ তোমার অনেক কষ্ট করে মানুষ করেছে, আবদার করেছে, একটা বাইক দিয়েছে, বাইকের একটু ব্রেক রেখে চালাও। বাপ, বাইকের পেছনে যদি একটা মেয়ে উঠেছে, মানে খালা, আরো যদি একটু দেখতে ভালো হয় বাপ, মেয়ে তো না, মনে হয় R15 উঠতে, বাইক উঠতেছে, আমাদের কাছে ফটো রয়ে দেখো বাপ, এখান থেকে একদিক ভাগ হয়ে গেছে, এখান থেকে ভাগ কিচ্ছু নেই। আমাদের গ্রামের ছেলে, এক বাইকে দুজন না, এক বাইকে দুজন, আমি ফটো তুলে নিয়ে এসে তোমার দেখাচ্ছি, কিচ্ছু নেই, এখান থেকে অর্ধেকটা ভাগ, এখান থেকে অর্ধেকটা ভাগ, এতটাই বাইকের স্পিড ছিল, দুটোই মারা গেছে। ভাবুন, এত গজল বলি যুবকদেরকে, বলি যুবক বাইকগুলো একটু আস্তে চালাও। ওরা বলছে মতিউর ভাই, বাপের টাকায় বাইক কিনেছি, আস্তে চালাবে কেন? হ্যাঁ, জোরে চালাবো, চালাও, শুয়ে রয়েছ কেন, ওঠো, চালাইতে হবে তো। একদম বুঝতে চায় না। আর এই সমস্ত বাইকগুলো আওয়াজ, KTM এর আওয়াজ কিরকম বলেন দিন, দাম বেশি, আওয়াজ ওইরাম, আর দেখতে পুরো বিট কেলকে মোটরসাইকেল গুলো, 2.5 লাখ 3 লাখ টাকা করে একটা বাইকের দাম। ও বাপ, ছেলের বাইক কিনে দিও না, সাইকেল দাও। তো ঘোড়ার ডিম মেয়ে ছেলে দেখলে আরো জোরে চালায়, খুব সমস্যা। হ্যাঁ, এই জন্য আমি এমডি মতিউর রহমান কবিতাগুলো খারাপ লিখিনি বাপ, কবিতাগুলো খারাপ লিখিনি। এখন একটা একটা যুবক ছেলেদের কাছে 40, 50, 80 হাজার, 1 লাখ টাকা করে দাম মোবাইল। আমি মতিউর রহমান, আমি তো প্রত্যেক দিন 8,000, 10,000, 15,000 ডেলি আয় করি। কত দাম? 14,500। মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, তাও রেখে দিস কেন বলেন দিন, এই ঘোড়ার ডিম হারিয়ে যায় ঘন ঘন, কোথায় রেখে চলে আসবে, কোন খালানে চলে যাবে, তা ঠিক আছে। এই জন্য দামি মোবাইল একদম ব্যবহার করি না। আল্লাহ যথেষ্ট দিয়েছে ইনশাল্লাহ, সব এই গজল বলে। যারা আমার বাড়িতে যায় প্রোগ্রাম দাওয়াত দিতে, তারা খুব ভালো করে জানে। তবে আমি সব জায়গায় স্টেজে বলি, পশ্চিমবাংলায় যত শিল্পী আছে, আমার মতন ঠান্ডা শিল্পী পৃথিবীর কেউ নেই। সব জায়গায় বলি, আমার কেউ ডেকে নিয়ে যদি বলে 10,000, যদি 5,000 দেয়, তা পকেট করে বাড়ি আসি, কিচ্ছু বলিনি। হ্যাঁ, কেন বলেন নিন, এবছর কমতে 7 বছর দেবে, না দেয় আল্লাহ রাস্তায় ও মাফ করে দেবো। কিছু কিছু লোক বলে কিয়ামতের দিন বুঝেলো, কিয়ামতের দিন যে রাস্তা পাবে না, মারবে, সে চিন্তা করে না। টাকা কমতে 5,000 বলছে কিয়ামতের দিন বুঝেলো, কিয়ামতের দিন হাঁপানি বাড়ি দেবে, সেদিন দিনের রাস্তা নিজে পাবো না, এ চিন্তা একদম কেউ করে না। চলো, অনেকটাই গজল পরিবেশন করলাম, এখন বাপ বড় এ সুমন্দি আজ মার খাবে, এরকম বলতেছে, বলতি এটা সত্যি সত্যি সুমন্দিত, মানে আমার বড় ভাই। চলো এখন, চলো একটুখানি লড়াই হোক, ওরা শুনতে না, চলো চলো একটুখানি বলি ছোট্ট করে। হ্যাঁ চলো।